নমস্কার বন্ধুরা, আন্দামান কিচেন A to Z তরফ থেকে সবাইকে জানাই স্বাগত। এখানে দুটো লাউ আছে। লাউ ছুলে নিয়ে ধুয়ে কেটে নিয়েছি। প্রথমে আমার লাগবে গোটা মশলা, সেই জন্য কড়াই গরম করে দিয়ে দিলাম ধনে, জিরা, তেজপাতা আর শুকনো লঙ্কা। ভালো করে ভেজে নিয়ে বেটে নেব। আমি বানাবো লাউ চিংড়ি। শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। নতুন বন্ধুদের কাছে অনুরোধ রইল সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর আপনারা সাপোর্ট করবেন। ভাজা হয়ে গেল, ঢেলে নিলাম। এখন দিয়ে দিলাম তেল। তেল ভালো মতন গরম হয়ে গেল। এখন দিয়ে দিলাম হলুদ আর নুন মাখা চিংড়ি মাছ। এখন আমি চিংড়ি মাছগুলো নেড়ে চেড়ে ভেজে নেব। একটু চিংড়ি মাছ ভাজার পরে চিংড়ি মাছ দিয়ে অনেকটা জল বেরিয়েছে। এখন ভালো করে জলটা টানিয়ে নেব। চিংড়ি মাছ খুব বেশি ভাজবো না। চিংড়ি মাছের জল শুকিয়ে গেছে। এখন আমি দিয়ে দেব কেটে রাখা লাউ। লাউ দেওয়ার পরে কড়াই একেবারে ভরে গেছে। কড়াইটা আরেকটু বড় হলে ভালো হতো। লাউ কমার জন্য আমি এখন দিয়ে দেবো একটু লবণ। লাউতে যতটুক লবণ লাগবে তার অর্ধেকটুক লবণ এখন দিয়েছি। এখন ভালো করে মিশিয়ে নেব। মেশানোর পরে দিয়ে দিলাম ঢাকা। কিছুক্ষণ পরে ঢাকনাটা তুলে নিলাম। এখন আবারও ভালো করে মিশিয়ে নেব। নাড়াতে নাড়াতে এখন অনেকটাই লাউ কম হয়ে গেছে। এখন দিয়ে দেব হলুদের গুঁড়ো। তারপরে আবারও ভালো করে মিশিয়ে নেব। লাউতে জল দেওয়ার দরকার নেই, লাউ দিয়ে অনেকটা জল বেরিয়েছে। কাঁচা লঙ্কা দিয়েছি, দেখাতে পারিনি। যে যেরকম ঝাল খান সেই হিসাবে কাঁচা লঙ্কা দেবেন। এখন আমি দিয়ে দেব আদা বাটা। আদা বাটা লাউয়ের সাথে ভালো করে মিশিয়ে নেব। লাউ রান্না করতে করতে অনেকটা ঝোল টেনে গেছে। এখন আমি দেব ফোড়ন। গ্যাসের উপরে কড়াই বসিয়ে কড়াই গরম করে দিয়ে দিলাম তেল। তেল গরম করে দিয়ে দিলাম 5 ফোড়ন। আর দিলাম শুকনো লঙ্কা আর তেজপাতা। ফোড়ন করা আমার হয়ে গেল। এখন আমি লাউয়ের ভিতরে ঢেলে দেব। তারপর ভালো করে মিশিয়ে নিতে হবে।
শুরুতে যে মশলা আমি ভেজে নিয়েছি সেই মশলা বেটে দিয়ে দিলাম। এখন দিয়ে দিলাম কুচানো ধনেপাতা। লাউয়ে মিষ্টি ভাব থাকার জন্য দিয়ে দিলাম চিনি। আমার চ্যানেল যারা নতুন দেখে সাবস্ক্রাইব করেন তাদেরকে আমি বলছি, সাবস্ক্রাইব করে দিয়ে একটা কমেন্ট করে দেবেন, যাতে আপনাদেরকে আমি ধন্যবাদ জানাতে পারি বা সাপোর্ট করতে পারি। আমার এইভাবে লাউ চিংড়ি বানানো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিয়ে বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন। যারা আমার পাশে আছেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ। এইভাবে পাশে থাকবেন এবং সাপোর্ট করবেন। শুরুতে অর্ধেক লবণ দিয়েছি, এখন আর একটু লবণ দিয়ে দেব। আমার মতো এইভাবে লাউ রান্না কে কে করেন কমেন্ট করে জানাবেন কিন্তু। লাউ রান্না করার সময় শুরুতেই যদি আপনি সব লবণ দিয়ে দেন তাহলে লাউয়ে নোনা নোনা একটা ভাব থাকে, মিষ্টি ভাবটাই চলে যায়। সেই জন্য অর্ধেক লবণ আগে আর অর্ধেক লবণ পরে দিলে বেশি ভালো লাগে। লাউ চিংড়ি আমার কমপ্লিট হয়ে গেল, এখন আমি ঢেলে নেব। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আমি ফিরে আসবো নতুন আর এক রান্নার ভিডিওর সাথে।